ডাকছে, লুকমান এদিকে আসো, একটা ছাগল জবাই করো। ছাগল জবাই কইরা এটার সবচাইতে মূল্যবান যে দুইটা অংশ আমার কাছে নিয়ে আসো। তাফসীরের কিতাবে উল্লেখ করেন হযরত লুকমান আলাইহিস সালাম ছাগলের জিহ্বা আর কল্প কেটে মালিকের কাছে নিয়ে আসছেন। আচ্ছা, বুঝলাম। আরেকটা ছাগল বললেন যে আরেকটা ছাগল জবাই করো, ওই ছাগল থেকে নিকৃষ্ট সবচেয়ে খারাপ দুইটা অংশ আমার কাছে নিয়ে আসো। লুকমান আলাইহিস সালাম আবারও ওই জিহ্বা আর কল্পকে কি করেছেন, আবার নিয়ে আসছেন। লুকমান, বুঝলাম না, মানুষ তোমার এত হিকমতওয়ালা হয়? তোমারে বললাম উৎকৃষ্ট জিনিস আমার কাছে নিয়ে আসার জন্য, আল্লাহ জিহ্বা আর কল্প। আবার বললাম নিকৃষ্ট বস্তু, আবারও আল্লাহ জিহ্বা আর কল্প। তার কারণটা কি? কি হিকমতের মধ্যে? হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, আপনি উৎকৃষ্ট জিনিস চাইছেন, আমি জিহ্বা কল্প আনছি। নিকৃষ্ট জিনিস চাইছেন, জিহ্বা আর কল্প আনছি। তার কারণ হলো জিহ্বা এমন এক জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বাকে সৃষ্টি যে করছেন, সবচেয়ে নরম যে টিস্যু, সফট, এই সফট টিস্যু দ্বারা কি করছেন, জিহ্বারে সৃষ্টি করছেন। জিহ্বার মতো নরম আর কিছু নাই, এত সফট। এই জিহ্বা যদি ভালো কাজে ব্যবহার করেন, তাহলে এর চাইতে উত্তম আর কোনো জিনিস নাই। জিহ্বা দ্বারা যদি আপনি ভালো কথা বলেন, কথার মাধ্যমে দেখছেন না, কথার মাধ্যমে অনেক ঝগড়া ফসাদের মীমাংসা হয়ে যায়। আবার কথার মাধ্যমে, এই জিহ্বার মাধ্যমে ছোট বিষয় বড় হয়ে যায়। জুড়ে বলেন ঠিক না বেটি? এই জিহ্বার দ্বারা কোরআন তেলাওয়াত করা যায়, ভালো কাজ। জিহ্বার দ্বারা ভালো কথা বলা যায়, ভালো কথা বলাটাও সৎকার সব। ভালো কথা বলা কি সৎকার সব। যারা হাতুস সিনানে লাহাল তিয়াম, কবি বলেন যে জিহ্বার আঘাত, তলোয়ারের আঘাত দিলে এটা শুকাই যায়, কয়েকদিন পরে ওষুধ খাইলে শুকাই যায়। কিন্তু জিহ্বার আঘাত যেটা, এটা কি হয় না, শুকায় না। জিহ্বা দেওয়া যারা কথার মাধ্যমে যদি আঘাত দেওয়া হয়, তাহলে দেখবেন এটা মরণের আগ পর্যন্ত অনেকের মন হয় কিনা। তো জিহ্বা দ্বারা আপনি ইচ্ছা করলে ভালো কথা বলতে পারবেন, এটা সৎকার সব। আবার জিহ্বার দ্বারা মানুষকে আঘাতও করতে পারবেন। জিহ্বার দ্বারা আপনি চুগলখড়ি করা যায়, মিথ্যা কথা বলা যায়, গীবত করা যায় কি করা যায় না, করা যায়। এই জন্যে জিহ্বার এই যে জবানের হিসাব লওয়া হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন যে মানুষের জবান দিয়ে এমন কোনো কথা বের হয় না যেটা রক্ষণাবেক্ষণ করা হয় না। রক্ষণাবেক্ষণ করা হয়। আমরা যা কিছু বলতেছি সবকিছু এই দুইজন লিখতেছেন, রক্ষণাবেক্ষণ হচ্ছে। এই জন্য জিহ্বা যদি ভালো হয়ে যায়, আপনি সোনার মানুষ হয়ে যাবেন, দামি মানুষ হয়ে যাবেন, সম্মানওয়ালা মানুষ হয়ে যাবেন। আর জিহ্বা যদি খারাপ হয়, জবান যদি খারাপ হয়ে যায়, তাহলে এর চাইতে নিকৃষ্ট শরীরের মধ্যে আর কোনো কিছু নাই। 2 নাম্বার হলো কল্প। কল্প এমন একটা জিনিস, এই কল্প যদি ভালো হয় তাহলে সারা শরীর ভালো, সারা বডি ভালো। কল্প যদি খারাপ হয়ে যায়, সারা বডি খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু
আলা ওয়াহিয়াল কালব। আল্লাহ বলেন মানুষের শরীরের মধ্যে, বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, গোশতের টুকরা, রক্তের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। এই কলব যদি ভালো হয়ে যায় সারা বডি ভালো। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর যদি এই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায় তাহলে সারা বডি খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, আর এটা হলো কলব, মানুষের অন্তর। অন্তর অন্তর যদি খারাপ হয় সারা শরীর খারাপ, অন্তর যদি ভালো হয় সারা শরীর ভালো। তাজকিয়া নফস। অনেক মানুষ আছে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রহম করছেন, করুণা করছেন। যদি আমরা অন্তর দিয়া যেটা কল্পনা করি, গুনার কল্পনা অভাব নাই, এই কল্পনাগুলা যদি লিখা হইতো, নেক কাজের নিয়ত করলে কি হয়ে যায়, নেকি লেখা হয়। কিন্তু গুনার কাজের নিয়ত করলে গুনাহ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত করা না হয়। গুনাহ করলে পরেও সাথে সাথে কেউ কেউ বলছেন লেখেন না, এই বাম খাদের ফিরিস্তা সাইন লিখে লিখা, যে ডাইন খাদের ফিরিস্তা দ্বারা দেখি তোবা বানি করিলাম মাফ নি চাইলাই, তো যদি মাফ চাইলাই তখন আর লেখা হয় না। জোরে বলেন না সুবহান। এই কল খারাপ ধারণা থেকে ধীরে ধীরে কি হয় মানুষের, এটা কার্যে পরিণত হয়। এই জন্য নফস ঠিক করা দরকার। নফসের সান্ত্বনা হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নফস পরিষ্কার হবে যত বেশি আল্লাহর জিকির করবেন। লা ইলাহা, সবাই করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করবেন। কলব মজবুত রাখার উত্তম পদ্ধতি হলো আল্লাহর জিকির বেশি বেশি করা, কলবের মধ্যে আল্লাহর জিকির বসানো। আর আমরা বসাই গীতা আয়না, আয়না বসাইয়া দেব কলবের ভিতর। কলবকে আয়না বসানো না, জিকির বসানো, আল্লাহর জিকির বসানো। আয়না বসাইয়া লাভ নাই, কলবের মধ্যে আল্লাহর জিকির বেশি বেশি করা দরকার। জিকির যে কত গুরুত্বপূর্ণ, আল্লাহ বেশি বেশি জিকির করবেন, তাওবা ইস্তেগফার করবেন। এই জন্যে মানুষের, হযরত লুকমান বলেন যে মানুষের শরীরের সবচেয়ে সর্ব উৎকৃষ্ট অঙ্গ জিহ্বা কলব, আবার সর্বনিকৃষ্ট অঙ্গ জিহ্বা আর কলব। এই ছিল হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হিকমত। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাকিম, হিকমত ওয়ালা। উনি ওনার সন্তানদের নসিহত করছেন, যেই নসিহত গুলো আমরা সামনে বলবো। নসিহত আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহর কাছে যেই নসিহত গুলো সবচেয়ে বেশি পছন্দনীয়, এই নসিহতের মধ্যে এক নাম্বার হলো নিজেকে নিজে নসিহত করা। নিজেকে নিজে নসিহত করা, নিজেরে নিজে নসিহত করা, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। নিজেকে নিজে নসিহত করবেন, নিজেরে নিজে শাসাইবেন। এই তুমি আজকে এই কাজ করলা, যদি খারাপ কাজ হয়ে যায় তুমি তো এটা করতে পারো না। অনেক বুজুর্গদের আমল ছিল এরকম। কবি হাফেজ কত বড় কবি ছিলেন, কবিতা লিখতেন। তো কবিতা লিখতে লিখতে উনি এক বাদশার দরবারে যে কবিতা লিখতেন।
তো ওই বাদশার দরবারও এক সুন্দরী মেয়ে ছিল, বাদশার বাড়িতে কাজ করত। কবি হাফিজের ওই মেয়ের প্রতি উনার উইকনেস তৈরি হয়ে গেল, মেয়ের প্রেমে পড়ে গেলেন। কয়েকদিন পরে এই মেয়ে কি করছে, মারা গেছে। মারা গেছে। তো কবি হাফেজ কবিতা লেখছেন যে মানুষের জীবনে প্রেম ভালোবাসা সব সময় থাকে না, মহব্বত থাকে না, তার গ্রাম চিরস্থায়ী থাকে না, একসময় শেষ হয়ে যায়। কবি হাফেজ নিজেরে নিজে বলতেছেন, এ হাফেজ, তুমি যে আজকে কবিতা লিখতেছ, তোমার শান শৌকত মর্যাদা, তোমার দৌলত সবকিছু আছে, একদিন তো থাকবে না। থাকেনি? যৌবন চিরকাল থাকে? থাকে না। স্বামী স্ত্রীর আন্তরিক মহব্বত থাকে, কিন্তু যৌবন চিরস্থায়ী থাকে না। ফুলের সুঘ্রাণ চিরস্থায়ী থাকে না, এক সময় শেষ হয়ে যায়। তো কবি হাফেজ চিন্তা করলেন ঘুমাইয়া, যে আমিও তো থাকবো না, যারা আমি মহব্বত করতাম, যারা নিয়ে ঘর সংসার করব ভাবছি, সে আমার চাইরা চলে গেছে, আমিও তো একদিন থাকবো না। যে আমি যে থাকবো না, আমি যে পরকালে যাব, কি নিয়ে যাব? আমি যে পরকালে যাব, মরবো যে, কি নিয়ে যাব? সারা জীবন তো কবিতা লিখলাম, এই কবিতা তো মিজানের পাল্লায় ওজন হবে না। কবিতা মিজানের পাল্লায় ভালো কথা না হইলে তো মিজানের পাল্লায় ওজন হবে না। তো রাত্রে তিনি চিন্তা করতেছেন কি লেখলে, উনার দক্ষতাটা হলো তো কবিতা লেখা, উনার ফোকাস কবিতা লেখা, সবচেয়ে ভালো এটাই পারেন। তো চিন্তা করলেন এটার মাধ্যমে আমার আখিরাতের সম্বল করা দরকার। তো তিনি চিন্তা করতেছেন যে না, কবিতাই লিখবো, আর কবিতার মাধ্যমে আমি আখিরাতের সম্বল তৈরি করব। কোন কবিতা লেখলে মিজানের পাল্লায় ওজন হবে, আখিরাতে আমার সম্বল হবে কোনটা? তো তিনি চিন্তা করতে করতে বার করলেন যে না, আল্লাহর রাসূলের শানে যদি কবিতা লিখি, তাহলে মিজানের পাল্লায় এটা ওজন হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো তিনি কবিতা লিখছেন, এই যে আমরা একটু আগে যেটা পড়লাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ বিখিসালিহি। এই তিন তিন দুইটা লাইনের প্রথম দুই পংক্তি আর দ্বিতীয় লাইনের প্রথম পংক্তি লেখছেন, লাস্টের অংশ আর মিলাইতে পারেন না। কি লিখবেন লাস্টের অংশ? তো এটা নিয়ে ফেরেশান, দিন রাত ফেরেশান হইতে হইতে রাত এক পর্যায়ে কবিতা লিখতে যাইয়া চিন্তা করতে করতে কি দিয়া মিলাইবেন, ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে দেখেন জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে কবি হাফেজ, তুমি তোমার এই লাইনের লাস্টে লাগাইয়া দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কবিতা হয়ে গেল, এটা মিজানের পাল্লায় ওজন হবে। তো আল্লাহ যেই নসিহত গুলারে পছন্দ করেন, এর মধ্যে একটা হলো নিজেকে নিজে নসিহত করা। 2 নাম্বার নসিহত হলো নিজে নিজের সন্তানদেরকে, আওলাদদেরকে নসিহত করা, বিবিদেরকে নসিহত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ফাইজুহুন্না, স্ত্রীদেরকে নসিহত করো। আমরা তো এখন আমাদের সমাজ ব্যবস্থা হয়ে গেছে এমন, স্বামী স্ত্রী একসাথে বসে না, ছেলে মেয়ে একসাথে বসে না। এভাবে প্রতিদিন অন্তত পক্ষে রাতের বেলায় কোনো একটা সময়ে সবাই একসাথে বসা, কিছু সময় তাদেরকে নিয়ে আলোচনা করা, নসিহত করা, এটা দরকার। এগুলো আমাদের মধ্যে নাই। আমরা সন্তানদের ব্যাপারে এমন, কেউ দেখা যায় শাসন করতে করতে এমন ভয় পায় যে বাবা মার সাথে সন্তানে কিছু শেয়ার করতে আর চাই না। কিছু কিছু মা বাবা এমন আছেন, এত কঠোর হন যে মা বাবরে মনে করে যে এটা বাঘ আর ভাল্লুক, এদের কাছে জায়গা কিছু বলা যাবে না।
আবার কোন কোন মা বাবা আছেন এমন, সন্তানরে এমন লাগামহীন ভাবে ছাইরা দেন, এই সন্তানে মা বাপরে ছাইরানারও দাম দেন। আছেন কিনা এরকম? আছে, অনেকই আছে। এই জন্য বেশি সারাসারিও করা যেত না, বেশি ধরাও যেত না, মাঝামাঝি। খাইরুল উমুরি আওসাতুহা, মাঝামাঝি রাখুন। শাসনের সময় শাসন করুন, আদরের সময় আদর করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় জায়গায় বলছেন, পরিবার থেকে শাসনের লাঠি উঠাইও না। এই কথাটা আমি প্রায় সময় বলি। আজকে শাসন উঠানোর কারণে যেমন আমাদের এডুকেশন সেক্টর নষ্ট হয়েছে, ফ্যামিলি সেক্টর নষ্ট হয়েছে, সামাজিকতা সব নষ্ট হয়েছে। আগে দেখতাম মই মুরব্বী দেখলে ছেলে সন্তান বা যুবক ছেলেরা কুজুমুজু খাইয়ে এক সাইডে দিয়ে যাইত। আর এখন বাবার বয়সী, চাচার বয়সী বড় ভাইদের মতো দেখলে কই এরা কিতা বুড়া বেটান কিতা বুঝে এরা। আমরা হইলাম এখন আধুনিক প্রজন্মের সন্তান আদি ছেলে মেয়ে, আমরা বেশি বুঝি। এই তার অন্যতম কারণ হলো যে আমাদের মধ্যে শাসন উঠে গেছে। আল্লাহ রাসূল বলছেন 7 বছর হইলে কি করো? সন্তানরে নামাজের কথা বলো, নামাজের নসিহত করো। সন্তান নামাজ পড়ো, মসজিদে নিয়ে আসো, নামাজের সবক দাও। 10 বছরের কালো হালকা প্রহার করো, মারতায় না, মানে তারে প্রহার করতে এরকম বুঝাইতায় যে তুমি যদি নামাজ না পড়ো তোমার শাস্তি দিব, ভয় দেখাইতায়। এটা উঠে গেছে এখন। এই জন্যে সন্তানকে নসিহত করা। হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানদের নসিহত করছেন, এটা আল্লাহর কাছে বড় পছন্দ। আল্লাহর কাছে এটা বড় পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবীর উম্মতের জন্য কোরআনের আয়াত বানায়া আমাদের জন্য পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নসিহত, কেমন হিকমত ওয়ালা দেখেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। ওয়া আনিশকুর লিল্লাহ, আর হিকমত দিয়া বলছি আল্লাহর শুকরিয়া আদায় করবা। কার শুকরিয়া? শুকরিয়া নিয়ে অনেকদিন আলোচনা করছি, এর জন্য সেদিকে যাচ্ছি না। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই করে। শুকরিয়া আদায় করলে লাভ কার? আমরার না আল্লাহর? আমরার। ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ এখন যারা শুকরিয়া আদায় করে না, নাশুকরি করে, কুফরি করে, অমান্যতা করে আমার, তারা যেন জেনে রাখে আমি আল্লাহ গনি, আমি অমুকাপেক্ষী। তোমরা শুকরিয়া আদায় করার জন্য আমি এটার প্রত্যাশী না। দুনিয়ার মানুষ আমার শুকরিয়া আদায় করবে এটার প্রত্যাশী আমি না। আরেকদিনও আমি বলছি, তাফসীরের কিতাবে উল্লেখ করেন সারা দুনিয়ার সকল মানুষ যদি মিলিয়া শুকরিয়া আদায় করে, সারাদিন আল্লাহর শুকরিয়াতে লেগে যায়, আল্লাহর কিঞ্চিত পরিমাণ মর্যাদা বাড়বে না। আবার যদি সারা দুনিয়ার মানুষ একেবারে নাফরমান হয়ে যায়, আল্লাহর কিঞ্চিত পরিমাণ মর্যাদা কমবেও না। শুকরিয়া আদায় করলে লাভও আমরা, শুকরিয়া আদায় না করলে লসটাও আমরা। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে লুকমান, তোমার হিকমত দিছি, তুমি কি করো? শুকরিয়া আদায় করো। এখান থেকে নসিহত হলো, আল্লাহর নিয়ামত যখনই আমরা পাই, নিয়ামতের তো অভাব নাই, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। এই জন্য আমাদের বেশি বেশি কি করা দরকার? শুকরিয়া আদায় করা দরকার। এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম, আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও বাজান, ও আমার আদরের সন্তান। সন্তানরে বড় মায়া কইরা ডাকছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম
তাফসীরের কিতাবে উল্লেখ করেন সারান, কি সারান, পারলে নাম দুইটা কইতে পারতো, ও সারান, কিন্তু সন্তানদের ডাইরেক্ট নাম না দুইটা ডাকিয়া বলছেন, হে আমার আদরের সন্তান, হে আমার বাজান, হে আমার কলিজার টুকরা, হে আমার সোনামণি, এইভাবে আদরের সুরে ডাকছেন, আদরের সুরে ডাইকা নসিহত করছেন। এখান থেকে সবক হলো আদরের সাথে মানুষকে নসিহত করতে গেলে, ভালো কথা বলতে গেলে ভদ্র ভাষায়, নরম ভাষায়, নরম ভাষায়, নরম কথায় নসিহত করা। নরম ভাষায় নসিহত করলে এটা খাজয় বেশি। সূরা ফুরকানের মধ্যেও আছে, যাই হোক আলোচনা লম্বা হবে, সেদিকে যাচ্ছি না। নসিহতের ভাষা হবে নরম, নসিহতের ভাষা হবে মুলায়ম, মুলায়ম ভাষায় নসিহত করা। আবার কোন কোন ক্ষেত্রে সব জায়গা মুলায়ম হলেও চলবে না, একটু গরম হওয়া লাগবে। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে গিয়া যদি শত্রুরে গিয়া, ও বাইসা বকল, ও সোনার টুকরা হল, তোমরা ইতা কইরো না, আমরার লগে লাগবে না, মাইরো না, কিভাবে হল মনে দুর্বল, দুর্বল, এটা ধরা দরকার। জিহাদের ময়দানে গিয়া কঠোর ভাষায়, শক্ত ভাষায় ভাষণই জাতি বুঝিলা যে এরার লগে পারা যাইতো না।